সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা আবার চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমরা যাচ্ছি বান্ধবী বাড়িতে একটা অনুষ্ঠানে। আর অনুষ্ঠান কি ছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো। তো তোমরা হয়তো অনেকে কার্তিক পুজো ব্যাপারটা জানো। তো আমরা সেই কার্তিক পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলাম, আর কার্তিক ঠাকুরটা আমরাই দিয়েছিলাম ওর বৌদিকে। আর ওর বললাম ও মানে হচ্ছে আমার বান্ধবী। তো দেখো, আমরা চলে এসেছি কিন্তু ওদের বাড়িতে খুব তাড়াতাড়ি। আর ও কিন্তু আমাদেরকে ভেতর নিয়ে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল। আমাদের ঠাকুর দিয়াটা ছিল একটু অন্যরকম। সকলে কি করে, রাত 12টা একটা মানে বাড়ির লোক ঘুমিয়ে গেলে তারপরে তারা কার্তিক ঠাকুরটা দরজার কাছে থুয়ে যায়। তো আমরা সেরকম কিছুই করিনি, আমরা একদম ডাইরেক্ট এসেছিলাম ওদের বাড়ি। আর ওর বৌদির করলে আমরা কার্তিক ঠাকুরটা তুলে দিয়েছিলাম। আর এটাই হলো বৌদি, মানে কার্তিকের মা। আর পিছনে দাঁড়িয়ে রয়েছে ওটা হলো কার্তিকের পিসি, আর আমরা হলাম কার্তিকের কাকা। বাড়িতে কিন্তু কার্তিকের সকলেই ছিল। আর তোমরা যাই বলো না কেন, কার্তিকের বাড়ির সকলের লোকজন কিন্তু খুব ভালো। আর আজকে বান্ধবী একটু বেশি হ্যাপি লাগছিল, কারণ তোমরা যাই বলো না কেন, বন্ধুরা সবাই একসঙ্গে থাকলে কিন্তু বেশ ভালো লাগে, কি তাই তো? আর বন্ধুদের মধ্যে থাকলে মনের দুঃখ কষ্ট আর কিচ্ছু মনে পড়ে না। আর ঘরে ঢুকতেই দেখে মারামারি প্লাস, আর এখানে তো পাশে শুটিং চলা শুরু হয়ে গেছে। আর বন্ধুদের মধ্যে থাকতে কারই বানা ভালো লাগে বলো? কত আড্ডাই আর কি, কত আনন্দ হই হুল্লো। এই সময়টা এখনই হবে, আর কদিন তারপরে কিন্তু আর কেউ সময় পাবে না। পরিচয় কিন্তু সবার সাথেই রয়ে যাবে, কিন্তু এই যে একসাথে হয়ে আড্ডাই আর কি হই হুল্লো করা, এইগুলো কিন্তু আর কখনো ফিরে পাওয়া যাবে না। এই সমস্ত সময়গুলো সারা জীবনের জন্য রয়ে যাবে স্মৃতি হয়ে। তাহলে আমি কিছু কথা বলে তোমরা একটু মন দিয়ে শোনো। কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও? তাহলে আমি বলি কি, প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে তাদেরকে আগলে রাখো। কারণ প্রেম ভালোবাসার কোনো গ্যারান্টি নেই, সে একদিন হারিয়ে যেতেই পারে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না। জীবনে তো অনেক বন্ধুই পাবেন, আবার জীবনে এমন কিছু বন্ধু রয়ে যাবে যারা শুধু থেকে যায় স্বার্থ উদ্ধারের জন্য। আবার জীবনে এমন কিছু বন্ধু রয়ে যায় যারা না থাকে সুসময়ে, না থাকে দুঃসময়। তো এইসব ছাড়াও চলো, আমরা কিন্তু এখন বসে পড়েছি খেতে। আর আমরা খেতে বসে একটু বৌদির সাথে আড্ডা মারছিলাম। আড্ডার টপিক হলো এটাই যে লিস্টে তো আমরা অনেক রকম খাবার দিয়েছিলাম, তো সেইগুলোর মধ্যে আমরা কিছুই পাইনি। এটাই হলো আড্ডা। ভবিষ্যতে ভালো কিছু হলে অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু হবে, সেটা অবশ্যই। না, আমরা অন্যটা করেছিলাম। আর এদিকে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার কিন্তু খিচুড়ি জিনিসটা বেশ ভালো লাগে মাছ মাংসর থেকে, মানে নিরামিষ জিনিসটাই আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি খেয়ে ওঠার সময় এরা বলে কি আমি নাকি এত বেশি খেয়ে ফেলেছি যে আমি উঠছি না। আর এদিকে যে ওরা এখনো খেয়ে উঠতেই পারলো না, সেটার কোনো দোষ নেই। আর একটা ছোটখাটো অনুষ্ঠান বা যেমনই হোক না কেন, একটা অনুষ্ঠান বাড়িতে তাদের নিজেদের মধ্যে যে কতটা চাপ থাকে মাথায়, সেটা আমার বান্ধবীর দেখে বোঝা গেল। আর দেখো, আজকে অনেক কাজ করে ফেলেছে। আর অনুষ্ঠান মানেই হলো একটা নিজেদের মধ্যে একটা সাংঘাতিক পেশা মাথায়। আর এই যে দেখছো ছায়া মানে অন্ধকার হয়ে রয়েছে, এর পিছনে কিন্তু রয়েছে অঞ্জনা নদী। কোন অঞ্জনা নদী তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। এটা হলো সেই অঞ্জনা নদী, যেই নদী দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের এই কবিতাটা লিখে গিয়েছিলেন, সেই অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে। আর এই অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে কিন্তু আমি থাকি। আর তোমরা যদি এই অঞ্জনা নদীটা দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো, এখন দক্ষিণে নেওয়ার জন্য বৌদিকে কিরকম ভাবে পটানো হচ্ছে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে কার্তিক ঠাকুরটা দিলে সেই ঠাকুরের দামটা তাদেরকে দিয়ে দিতে হয়। আর ওই দাম সমেত বৌদির কাছে 1001 টাকা দাবি করেছিল সকলে। আর ওই দাবি সবটা না দিলেও আমাদের কিছুটা দিয়ে মেটানো হয়েছিল। তো আজকে বন্ধুদের সাথে অনেকটা সময় কাটানো হলো, এখন আমাদের যেতে হবে বাড়িতে। তো চলো, বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।